নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। যেমন যেমন কেউ যদি মনে করে অল্প পুঁজিতে সাধারণ ছোটোখাটো ব্যবসা শুরু করবে এবং ঘরে ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে গিয়ে প্রতিষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে আমাদের এই সংস্থা দীর্ঘ 42 বছরের সংস্থা বিভিন্ন লাভজনক উপাদান সম্বন্ধে ট্রেনিং দিয়ে আসছে এবং সেই কারণে আপনাদের জানাতে চাই এই ট্রেনিংগুলি সহজবোধ্যভাবে ট্রেনিং দেওয়া হয় এবং সবার কাছে এটা বোঝার মতো করেই করা হয়। এই আমাদের এখানে পশ্চিমবঙ্গের বাইরেও বা ওয়েস্টবেঙ্গলের বাইরেও থেকেও বিভিন্ন স্টুডেন্ট আসে শিখতে এবং ভারতের বাইরের থেকেও বেশ কিছু স্টুডেন্ট বা এন্টারপ্রেনার আমাদের কাছে আসে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেওয়ার জন্য। এবং আমরা যেটা বিশেষ লক্ষ্য রেখেছি যে আজকের দিনে অল্প মূলধনে বিভিন্ন নতুন নতুন ধরনের ব্যবসার প্রসার বেড়েছে এবং সেই সকল আইটেমগুলো বা উপাদানগুলো আমরা ট্রেনিং দিচ্ছি এবং আরও সচেষ্ট হয়েছি যাতে আমাদের এখানে ট্রেনিং নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে অনায়াসে সাধারণভাবেই সে প্রতিষ্ঠিত হতে পারে। হয়তো খুব বড় কোম্পানি তৈরি হলো তা নয়, কিন্তু তাদের দিনগত যে খরচা বা পরিশ্রমের যে ফল সেটা যেন অবশ্যই তারা পায়, সেই হিসেব করে দেখেছি আমরা। সাধারণভাবে আমরা প্রথম দিকে যেটা করাই সেটা হচ্ছে বিভিন্ন ক্লিনিং আইটেম। আজকের দিনে করোনার পর থেকে যে ধরনের ক্লিনিং আইটেমের বা পরিষ্কারক ক্ষমতার উপর, পরিষ্কারক উপাদানের উপর যেভাবে প্রভাব বেড়েছে, যেমন হলো শ্যাম্পু, লিকুইড সোপ, অ্যাসিড ক্লিনার বা বিভিন্ন ধরনের ক্লিনিং আইটেম, যেমন ডিটারজেন্ট পাউডার, লিকুইড ডিটারজেন্ট লিকুইড, ফ্লোর ক্লিনার, তারপর কার শ্যাম্পু, ডগ শ্যাম্পু বা ধরুন কার পালিশ, এই ধরনের আইটেম, যেমন স্যানিটাইজার, যেমন সাধারণভাবে ফিনাইল, কালো ফিনাইল, সাদা ফিনাইল। বিশেষ করে কালো ফিনাইলের বাজার খুবই ভালো এবং সব কোম্পানি এটা করে উঠতে পারছে না। যদি কেউ মনে করে ছোট পুঁজির মধ্যে ঘরে বসে কালো ফিনাইল তৈরি করবে বা ব্ল্যাক ফিনাইল তৈরি করে মার্কেট করতে পারে। তারপর আমরা করাচ্ছি বিভিন্ন ধরনের কসমেটিক উপাদান বা ভোগ্য পণ্য উপাদান, যেমন ধরুন নেল পালিশ, আপনার আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, বিভিন্ন রকম স্কিন প্রোডাক্ট, যেমন ধরুন ফেয়ারনেস ক্রিম, অল পারপাস ক্রিম, বডি ক্রিম, বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ক্রিম, এগুলো আছে। এছাড়াও আপনার আছে বিভিন্ন ধরনের অ্যাকনি ক্রিম বা ফেয়ারনেস ক্রিম, বা তারপর আছে ফেস ওয়াশ বা বিউটি পার্লার যেগুলো ব্যবহার হয় সেই ধরনের আইটেম। এরপর আছে সাবানের উপর বিভিন্ন রকম সাবান, যেমন ধরুন টয়লেট সোপ। টয়লেট সোপগুলো আবার বিভিন্ন রকমের হয়, যেমন আপনার যেমন হার্বাল সোপ হয়, যেমন চারকোল সোপ হয়, অ্যালোভেরা সোপ হয়, হানি সোপ হয়, এই ধরনের সোপ। এছাড়াও বিভিন্ন ভেষজ সোপ, এছাড়াও আমাদের ওয়াশিং সোপ, অর্থাৎ জামাকাপড় কাচার ক্ষেত্রে যে সাবানগুলো ব্যবহার হয় সেগুলো। তারপর আপনার বাসন মাজার জন্য ইউটেন্সিল বার যেগুলো বলা হয়, নামি নামি কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, যেমন নামি কোম্পানি প্রচুর আছে, সেগুলোর মতো সাবান তৈরি করা যাচ্ছে এবং মার্কেটে তার ব্যবহারও খুব বেশি। এছাড়াও আমরা যেগুলো করাই সেটা হচ্ছে আগরবাতি ইন্ডাস্ট্রি, এরপর সবটাই আমরা করাই, মানে শুধু কোনো রকমে করে দিয়ে ছেড়ে দিচ্ছি তা নয়। তারপর আপনার আছে ক্যান্ডেল ইন্ডাস্ট্রি, এরপর আছে আপনার আলতা সিঁদুর, অন্যান্য আইটেমের মধ্যে খাবারের আইটেম বিশেষ করে আমাদের করানো হয় বিভিন্ন ধরনের নুডলস বা চাউমিন, পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়, বিশেষ করে আপালম পাঁপড়, এছাড়া চানাচুর, ভুজিয়া, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় যে কোনো উপাদান, যেমন তারপর আছে গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার। এছাড়া আমরা যেটা করাই সেটা হচ্ছে আপনার চানাচুর, বিভিন্ন রকমের টমেটো সস, চিলি সস, কাসুন্দি, সঙ্গে নুডলস থাকে, সেটাও বাজারে খুব ভালো ব্যবহার হচ্ছে বা প্রচলন আছে। এরপর আমরা অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরুন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির উপর বেশ কিছু উপাদান আমরা করাই, ফার্টিলাইজার, পেস্টিসাইড ইন্ডাস্ট্রির উপর বেশ কিছু আইটেম করাই। এরপর অ্যাডেসিভ আছে, অ্যাডেসিভ বিভিন্ন রকমের অ্যাডেসিভ, পেপার টু পেপার অ্যাডেসিভ, রিময়েশ্চারেবল অ্যাডেসিভ, উড অ্যাডেসিভ, এই ধরনের অ্যাডেসিভগুলো হয়, বা সলভেন্ট বেস অ্যাডেসিভ হয়।
তারপর টেক্সটাইলের উপর বেশ কিছু উপাদান আমরা করাই। টেক্সটাইলের উপর যেমন ধরুন টেক্সটাইল ডাই ফিক্সার, সফটনার, বিভিন্ন রকম আইটেম থাকে তার মধ্যে। এরপর আমাদের আইটেম আছে বিভিন্ন মেটাল সাবস্টেন্সের উপর বেশ কিছু আইটেম, যেমন মেটাল পালিশ, মেটাল ক্লিনার, তারপর মেটাল কাটিং যেসব অয়েলগুলো যে তৈরি হয় সেই সব জিনিস। এরপর আছে আমাদের ক্ষেত্রে যেটা অন্য বিভিন্ন ইনসেকটিসাইড আইটেম বা বিভিন্ন পার্লি আইটেম, এই ধরনের আইটেমগুলো আমরা করাচ্ছি। এই ছাড়াও বিভিন্ন নতুন ধরনের কোনো আইটেম বা উপাদান কেউ যদি করতে পারছে না বা করতে চাইছে, এমন কোনো ইচ্ছাশক্তি আছে, সেগুলো স্যাম্পেল নিয়ে আসলে আমরা তার R&D করে ব্যবস্থা করে দিই। প্রথম দিকে এর চার্জ লাগে না, আমরা যখন সাকসেস হই তখন তারপর চার্জ নেওয়ার ব্যবস্থা থাকে। আগে প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা করতে থাকি। এবং কেউ এই ধরনের আইটেমগুলো তৈরি করার পর তার ব্যবসায় ঠিক ভুল জায়গায় পর্যবসিত হয়েছে, ভুল জায়গায় এসেছে বা ঠিকমতো করে উঠতে পারছে না, সেই সব ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তার সাহায্য করি, যাতে সে আবার সঠিক জায়গায় পৌঁছতে পারে। মানে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে জীবনের ক্ষেত্রে যে সঠিক জায়গায় পৌঁছতে পারে, সেই কাজটাই আমরা করে আসছি। এটা আমাদের যে এই কাজ মোটামুটি 42 বছর হতে চললো বা শেষই হয়ে গেছে বলা যেতে পারে। আমাদের এটা টোটাল কাজটা কোনো ব্যক্তিবিশেষের কাজ নয়, একটা গ্রুপ ওয়াইজ এখানে কাজ করানো হয়, যাতে এক একজন ফ্যাকাল্টি এক এক রকম বিষয়ে কাজ করে এবং তারা প্রত্যেকেই বিভিন্ন তাদের কাজে অবশ্যই তারা পরিপক্ক বা তারা এক্সপার্ট বলা যেতে পারে। আজকের দিনে এক্সপার্ট কথাটা তখনই আসবে যখন আপনারা সাকসেস হবেন, মানে যারা আমাদের কাছে আসছে তারা যখন এখান থেকে পরামর্শ নিয়ে সাকসেস হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, তখনই তাদের মুখ দিয়েই এক্সপার্ট কথাটা শোনা হয় এবং শুনে থাকছি আর কি। নিজেরা বলা খুব মুশকিল, ভুল কথা বলা হবে, কিন্তু সেটা আমরা করে আসছি। আমাদের যা পরিকাঠামো আছে তার মধ্যে দিয়েই চেষ্টা করছি তাদের বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করানো, তাদের কাজগুলো করা। এবং সেটা আমাদের কাছে মোটামুটিভাবে ওয়েল ইকুইপড ল্যাব আছে, যেটা তাতে আমরা টেস্ট করতে পারি। এই ব্যাপারগুলো থাকার কারণে আজকে আমাদের সংস্থা NSIC প্রগতি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে বা কেন্দ্র সরকারের আন্ডারে এসে বিভিন্ন প্রজেক্টগুলো সাফল্যের সঙ্গে করে এসেছি। এটা আপনাদের সহযোগিতার মাধ্যমেই বিশেষ করে হয়েছে। আশা করি এরপরেও আপনাদের কাছে প্রচুর বিভিন্ন বিষয়ে সহযোগিতা পাবো। আপনারা আমাদের কাছে আসবেন এবং জানবেন, আমাদের সঙ্গে বিভিন্ন রকম পরামর্শ বা আদান প্রদানের মধ্যে দিয়ে একটা মানুষের বা সাধারণ মানুষের একটা জাগরণ তৈরি হবে বা অর্থনৈতিক স্বাধীনতা আসবে, এই আশা নিয়ে আজকে আমরা আসছি। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।